মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি বই কিনে আনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না। একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে বানর হয়েই জন্মায়। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়। একটা কুকুরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওটা কুকুর হয়েই জন্মায়। কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ও মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব ওকে অর্জন করে নিতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। কেন? প্রমাণ কি? স্কুল কলেজে গিয়ে যখন আমরা মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, মাস্টারমশাইরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতো, বাবা মানুষ হও। কেন? যে আপনাকে প্রণাম করছে ও কি দেখতে বানরের মতো নাকি? লেজ আছে একটা? বলছে না, তা নয়। তাহলে মানুষ হও বলছেন কেন? বলছে না, মানুষ হতে ঠিক বলিনি, ওর মনুষ্যত্বের বিকাশ হোক, এইটা বলেছি। হ্যাঁ, কেন জানেন? মনে রাখবেন, মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা হচ্ছে তার মনুষ্যত্ব অর্জন করা। তুমি যদি মনুষ্যত্ব অর্জন করতে না পারো, তুমি নিজেকে কোনোদিন শ্রেষ্ঠ মানুষ বলে বলতে পারবে না। কেন জানেন? মনে রাখবেন, সব সময়ের জন্য কোকিলকে ভগবান এত সুন্দর কণ্ঠ দিয়েছে, কিন্তু কোকিলের রূপটা কেড়ে নিয়েছে। আবার ময়ূরকে এত সুন্দর রূপটা দিয়েছে, কিন্তু কণ্ঠটা কেড়ে নিয়েছে। সাধুকে সন্তুষ্টি দিয়েছে, সংসার কেড়ে নিয়েছে। আর সংসারী জীবকে ভোগবাসনা দিয়েছে, কিন্তু সুখ কেড়ে নিয়েছে। যে কীর্তনিয়ার গানের গলাটা খুব ভালো, তার শাস্ত্রের জ্ঞানটা ভালো নয়। কেন? ও বেশি রেয়াজ করেছে, তো ওই দিকে সময় দিয়েছে। আর যে কীর্তনিয়ার শাস্ত্রের জ্ঞানটা প্রচন্ড, তার গানের গলাটা ভালো নয়, সুরে গায় না, সব বেস স্কেল। কেন? ও পড়াশুনো করেছে, ওই জন্য রেয়াজের সময় দেয়নি। আর যার দুটোই ভালো, তাকে তো 2 বছর আগে বায়না করতে হয়, কোনো ফাঁকা নাই, সব বুক হয়ে গেছে তার। সবাই ফার্স্ট হতে পারবে না, স্কুলে সবাই যাবে। সবাই ভক্ত হতে পারবে না, কীর্তন শুনতে সবাই যাবে। আমি শুনলাম শেষ দিনে 12,000 ভক্তের প্রসাদের ব্যবস্থা এবছর। হ্যাঁ, ওই ভাই আমাকে বলছিল যে আমাকে মহাপ্রভু চিত্রপটটি দিয়েছে। হ্যাঁ, আরেকটা কথা বলল, দাদা আমাদের ইস্কনে গোবিন্দ মন্দিরে যেরকম প্রসাদ হয়, একটা টুলের ওপরে পাতা দিয়ে, আমরা সেই ব্যবস্থা। সবাই প্রসাদ পাবে, কেউ বাদ নয়। 12,000 ভক্ত, 12,000 মানুষই প্রসাদ পাচ্ছে। কিন্তু 12,000 যে প্রসাদ পাচ্ছে, বিচার করে দেখবেন 12,000 লোকের অন্তরে কি কৃষ্ণ প্রেম তৈরি হয়ে যাবে? হবে না। কেন? কেউ আসবে প্রসাদ কেমন হয়েছে দেখবো, কেউ আসবে গতবারের থেকে আইটেম বেশি আছে কিনা দেখবো, কেউ আসবে নুন বেশি কিনা দেখবো, কেউ আসবে ভুল ধরবো কিনা দেখবো, কেউ আসবে ভগবান যা পেয়েছে সেইটা নিতেই আমি যাব। হরি বল, হরি বল। আপনি ঠিক করবেন আপনি কোন মনোভাব নিয়ে যাবেন। হ্যাঁ, কেন জানে? বাড়ির কাছে আমি কীর্তন গাই না, আমার বাড়ির সামনাসামনি। কেন? গ্রামের লোক, গ্রামের যোগী নাকি ভিক্ষা পায় না, শুনেছি আর কি। হ্যাঁ, তা এটা তো আমার বাড়ির কাছে নয়, সিদ্ধাবাজার আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তা এবছর ওই আমার বাড়ি থেকে একটু দূরে ওই আষাঢ়ি বলে একটা জায়গা আছে, ওই আষাঢ়ির পরে লোয়াদার দিকে যেতে একটা জায়গা আছে, ওর নাম দাবাদাড়ি বলে, ওখানে কীর্তন হয়। তো ওই কমিটি আমাকে এবছর তারা বায়না করেছিল। তা আমি বললাম, হ্যাঁ রে, আমাকে নিয়ে যাসনি, আমি এলাকার লোক, এই লোকগুলি তো যাবে শুনতে। বলে আচ্ছা তুই চলে আয় না, সবাই যাবে বলে তুই চলে আয়। তা গেছি, তারপরে কীর্তনে প্রচণ্ড শ্রোতা হয়েছে। এবার আমি আসর থেকে নেমে যাচ্ছি, আমার এলাকার 3-4টে টোটোওয়ালা তারা আমায় ধরেছে। ওরা বাজারে টোটো চালায়, সবসময় আমায় দেখে, এই তো গোপাল বাজার করতে যাচ্ছে।
এই তো সবজি বাজার, এই তো মুদিখানা বাজার, ওরা আমায় ধরেছে। ওরা বলছে একটা কথা বলবো, বলে হ্যাঁ বলো। বলে গান খুব ভালো হয়েছে। আমি মনে মনে ভাবছি যাক, তো গ্রামের লোক ভালো বলছে। বলছে একটা ভুল ধরবো। আমি মনে মনে ভাবছিলাম এই অপেক্ষাতেই ছিলাম, ভুল একটা বের করবে ওরা। ওরা দাঁড়িয়ে আছে ওই জন্য। নিন্দুকের কাজই নিন্দা করা, আপনি যত নাম পাবেন না। আরে কি ভুল? বলে না ঠিকই আছে পাঞ্জাবিটা, আর একটু যদি বড় হতো না, 2 গাঁট, 2টো গাঁট পাঞ্জাবি, মানে আর একটু বড় হলে একবারে 100। আমি হ্যাঁ রে, আর একটু বড় হলে তো পড়ে যেতাম। বলে তুই পড়ে যা, পাঞ্জাবিটা বড় থাক। আমি তখন বুঝলাম নিন্দুকের কাজ হচ্ছে নিন্দা করা। হ্যাঁ, নিন্দুকের কর্মটাই নিন্দা করা। কেন? মনে রাখবেন, ছেলে যখন ভালোবেসে মেয়েটার কাছে গিয়ে বলেছিল তোমার বাবাকে বলবে আমি তোমাকে কোনো দাবি ছাড়াই বিয়ে করে নিয়ে যাব, মেয়ের বাবাও বড় খুশি, মেয়ের মাও বড় খুশি। কেন? মেয়ের বাবা তো ট্রেনে হকারি করে সংসার চালিয়েছে, মেয়েকে মানুষ করেছে। যথাদিনে বড় ছেলে উকিলের চাকরি করে, বড় উকিল, মেয়েকে বিয়ে করতে গেছে, নিজের পয়সায় সোনা কিনে মেয়েকে সাজিয়ে বৌমা নিয়ে আসছে। বরযাত্রী যারা গিয়েছিল তারা খাওয়া দাওয়ার পরে দাঁত খুঁটোতে খুঁটোতে এসে বলছে পটলের সবজিতে এত নুন হয়ে গেছে না, আগে যদি জানতাম আমাদের ওখান থেকে রাঁধুনি পর্যন্ত নিয়ে আসতাম। আর এই যে অপমান করেছে, অপমানটা শুনে মেয়েটার চোখে জল এসে গেছে। বাবাকে গিয়ে বলছে বাবা তুমি কাঁদছো কেন? বলে মা আমি তো গরিব, সারা জীবন ট্রেনে হকারি করে যা পয়সা জমা করেছিলাম তোর বিয়েতে খরচা করেছি, কিন্তু দেখ আমি গরিব বলে ওরা আমায় কথা শোনাচ্ছে। সেই মেয়ে, বাবার মেয়ে গিয়ে সমস্ত বরযাত্রীদের কাছে দাঁড়িয়ে বলছে আপনারা ঠিক বলেছেন, পটলের সবজিতে নুন বেশি হয়েছে। কেন হয়েছে জানেন? কেন? আমার বাবা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে এই পয়সাটুকু রোজগার করেছে, আর আজকে তার একমাত্র মেয়ের বিয়েতে তার সর্বস্ব খরচা করে দিতে গিয়ে তার চোখের জলটা পড়েছে। চোখের জলের স্বাদ হচ্ছে নুনচি রঙের, ওই চোখের জলটা, ওই নুনচি চোখের জল গিয়ে তরকারিতে পড়েছে, তাই জন্য তরকারির নুনটা বেশি হয়ে গেছে। তাই দয়া করে আপনারা আমার বাবাকে ভুল বুঝবেন না। আমি আমার বাবাকে বলবো আমার বাবা যেন আর কোনোদিনও নিজের কোনো বাবাকে শিক্ষা না দেয় তোমরা মেয়ের বিয়ে দিতে গিয়ে কারো ভুল ধরো না। মনে রাখবে, মানুষ জীবনে যাই করুক, সে যেভাবে যেমনভাবে চলুক, লক্ষ্যটা তার ঠিক রাখতে হবে। কেন? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, দুগ্ধ পানে মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, মদের সন্ধানে শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান, শৃগালের লক্ষ্য দেখি মরা নিয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি, সতী খুঁজে পজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে যায়, যেদিকেতে যায়, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পায়, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখানি, চরণ দুখানি। লক্ষ্যটা ঠিক রাখতে হবে। লক্ষ্য যদি ঠিক না থাকে আপনি জীবনের লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়বেন, আর লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেলে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবেন না। তাই বৈষ্ণব মহাজন লিখছে আমার লক্ষ্যটা কোন দিকে জানো? ওই তাকিয়ে দেখো, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, উলুধ্বনি রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি, হবে হাম হেরব সেই যুগল প্রীতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রহু মরয়াস,
রূপ রঘুনাথ পদে রঘুমরয়া রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস রূপ রঘুনাথ পদে রঘুমরয়া প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস প্রার্থনা করো সদা নরোত্তম দাস প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস প্রার্থনা করো সদা নরোত্তম দাস বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না বলি গো এমন চৈতন্য অবতারে আমার ভাগ্যে হলো না গো আমি অচৈতন্য পড়ে আমার রইলাম। ভাগ্যে হলো না বলি গো চৈতন্য অবতারে নিতাই গৌর হরি আমার বল। ভাগ্য হলো না গো চৈতন্য অবতারে আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো প্রার্থনা করো সদা নরোত্তম দাস প্রার্থনা করো সদা নরোত্তম দাস রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস রঘুমরয়া প্রার্থনা করো এ সদাই সদাই নরোত্তম দাস প্রার্থনা